হ্যালো গাইস, সবাই কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখব কিভাবে টেলিগ্রাম বট হোস্টিং অথবা পাইথন ও জাভাস্ক্রিপ্ট ফ্রিতে হোস্টিং করা যায়। ঠিক আছে, এর জন্য সর্বপ্রথম আমাদের চলে যাইতে হবে চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে কোড লিখে আমরা টেলিগ্রাম বটের মাধ্যমে হোস্ট করব। তো চ্যাটজিপিটির কাছে একটি কোড লিখে নেব। তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করি, তুমি কি আমার জন্য সম্পূর্ণ পাইথন কোডিং লিখতে পারবে, যেখানে টেলিগ্রাম বটের সকল ফিউচার থাকবে, এক একটি উদাহরণ এবং কমান্ডগুলো লিস্ট করে থাকবে হেল্প বাটনে, এবং সবগুলো হ্যান্ডেলার থাকবে ও কাজ করতে হবে বাধ্যতামূলক। তো সর্বপ্রথম আমরা চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেব এবং এরপর আমরা এখান থেকে একটি ফাইল তৈরি করে নিয়ে কোডগুলো সেখানে সেভ করে রাখবো। তারপর হোস্টিং করব। তো আপনাদের A to Z হোস্টিংয়ের পদ্ধতি দেখাই দিব এবং কিভাবে কি করতে হবে সব দেখাই দিচ্ছি। তো এর জন্য আমাদের একটি ফাইল তৈরি করতে হবে। তার জন্য আমি জেটারসিভার অ্যাপটি ব্যবহার করব এবং সর্বপ্রথম এখানে এসে টিএক্সটি ফাইলে আছে, টিএক্সটি থেকে একটি পাইথন ফাইল, যেটার নাম দিব আমি বট ডট পাই, অর্থাৎ এটা এখন একটি হলো পাইথন ফাইল। তো এখানে গিয়ে দেখি চ্যাটজিপিটি যে কোডটি লিখে দিল, হেল্প মাই চ্যাট আইডি, তো আপনার টেলিগ্রাম আইডি, হেল্প আইডি ক্যালকুলেট, তাকে বলে আরও একটু অ্যাডভান্সভাবে এবং আরও কিছু রোমাঞ্চকর ফিউচার যুক্ত করো এবং এগুলোর হ্যান্ডেলারগুলো ও কিছু উদাহরণ দাও যাতে ইউজাররা ব্যবহার করতে সুবিধা পায়। তো গাইস, আমি আপনাদের দেখাই দিচ্ছি একদম ভালোভাবে যে কিভাবে একটি টেলিগ্রাম বট তৈরি করা যায়। তো দেখেন, ফোর্স চ্যানেল, ও এখানে হলো ইয়োর টেলিগ্রাম বট চ্যাট আইডি। চ্যাট জিপিটি কিন্তু আমাদের জন্য কোডিং করে দিচ্ছে এবং যারা তো কোডিং পারেন তাদের জন্য ভালোই। তো আমরা এখান থেকে পাইথনটি কপি করে নিব, এরপর এখানে এসে জাস্ট পেস্ট করে দিব পাইথন কোডিংটি। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কি কি পরিবর্তন করতে বলেছে, ইয়োর বট টোকেন, যেহেতু এটা টেলিগ্রাম বট তাই এখানে আমাদের হলো বট টোকেন বসাতে হবে। তো বট টোকেনের জন্য সর্বপ্রথম আমরা টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে গিয়ে এখানে সার্চ দিতে হবে আমাদের টেলিগ্রামের জন্য এখানে সার্চ দিতে হবে এবং এই জায়গায় সার্চ দিতে হবে যে বট ফাদার। বট ফাদার, তো এখানে দেখেন একটা ভেরিফাইড যে ইউজারটা আছে, এই ইউজারটা আমাদের চয়েস করতে হবে। তো স্টার্ট করব। স্টার্ট করে দেওয়ার পর বট তৈরির জন্য সর্বপ্রথম আমাদের ইউজ করতে হবে কমান্ড দিয়ে নিউ বট। তো বটের জন্য আমরা একটা নাম সিলেক্ট করব, টেস্ট, এবং এখন একটি ইউজার নেম দিতে হবে যেটা এখনও দেওয়া হয়নি। তো টেস্ট 9998, শেষে কি যুক্ত করতে বলেছে, একটা বট। তো সম্পূর্ণভাবে আমাদের বট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের হলো বট টোকেন দিয়ে দিছে। তো টোকেনটি এখান থেকে কপি করে নেব, ক্লিক করলে কপি হয়ে যাবে। দেখেন এই যে এখানে কপি হয়ে গেছে। এখন এখন আমরা আবার চলে যাব আমাদের ফাইলে। তো ফাইলের এই জায়গাটা, এই যে এখানে আছে, এই জায়গাটাতে আমরা ডাবল ট্যাপ করব এবং জাস্ট পেস্ট করে দেব বট টোকেনটি, এবং এখানে আমার অ্যাডমিন আইডি অর্থাৎ আমার টেলিগ্রামের চ্যাট আইডি দিতে হবে। তো আবার টেলিগ্রামে চলে আসবো এবং এখান থেকে সার্চ করব যে চ্যাট আইডি,
চ্যাট আইডি। তো চ্যাট আইডির জন্য একটা বট ইকো, এই যে পেয়ে গেছি। এই বটটি জাস্ট স্টার্ট করে দিলে আমাদের এখান থেকে চ্যাট আইডি দিয়ে দিবে। তো এটা চ্যাট আইডি কপি করে নিব। কপি করে নিয়ে আবার চলে যাবো আমাদের ফাইলে, জাস্ট এখানে ডাবল ট্যাপ করে পেস্ট করে দিব। আমার চ্যানেল ইওর চ্যানেল জাস্ট নর্মালি রেখে দিব, সমস্যা নেই। তো ফাইলে এখানে চাইলে আপনার যদি টেলিগ্রাম চ্যানেল থেকে থাকে এখানে ইওর চ্যানেলের জায়গায় বসাই দিবেন এবং এখান থেকে কোডটি সিম্পলি সেভ করে নিয়ে এখন হলো মেইন কাজ, আমাদের হোস্টিং করতে হবে। তো হোস্টিং করার জন্য সর্বপ্রথম চলে আসবো এখানে এবং সার্চ দিব আইটি মড MODE হোস্টিং .bot চলে এসছে দেখেন। তো এখান থেকে আমরা বটটিকে চালু করে দিব। চালু করে দেওয়ার পর দুইটি চ্যানেলে অ্যাড হতে হবে। অ্যাড হয়ে নিয়েছি। অ্যাড হয়ে নেওয়ার পর ভেরিফাই মাই সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রিপশন ভেরিফাই করার পর অটোমেটিকলি দেখেন বট চালু হয়ে গেছে। তো এখানে আমাদের চ্যাট জিপিটির কাছ থেকে যেই ফাইলটি নিলাম এই ফাইলটি এখন হোস্টিং করতে হবে এখানে। তো এর জন্য সর্বপ্রথম কি করতে হবে, আপলোড ফাইলে ক্লিক করলে এখানে বলবে যে সেন্ড ইওর পাইথন অথবা জাভাস্ক্রিপ্ট। তো এরপর আমরা এখানে ক্লিক করব, ফাইলসে যাব, এরপর ইন্টারনাল স্টোরেজ, এখানে দেখতে পাবেন আপনাদের ফোল্ডারে ফাইলটি আছে, জাস্ট ক্লিক করে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পর ফাইল আন্ডার সিকিউরিটি রিভিউ। তো যেহেতু এটা একটি সম্পূর্ণ অ্যাডভান্স এআই ভিত্তিক হোস্টিং, তো তারা সিকিউরিটি রিভিউ করবে যে আপনাদের কোডে কোনো ভাইরাস অথবা কিছু আছে কি না। তারা অ্যাপ্রুভ করলে আমাদের এখানে দেখা যাবে যে অ্যাপ্রুভ করে দিছে কি না। তো কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন ইওর ফাইল বট হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড স্টার্টেড, তার মানে আমাদের বটটি চালু হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আমরা এখান থেকে চেক ফাইলে ক্লিক করতে পারি অথবা এখান থেকে চেক ফাইলে ক্লিক করলে হয়ে যাবে। তো এর জন্য আমাদের বটে ক্লিক করব যে দেখি কী অবস্থা। এখন দেখেন বট রানিং, তার মানে বটটি চলতেছে, সম্পূর্ণরূপে চলতেছে। এর জন্য যে আমরা এখন চেক করব যে সত্যি সত্যি কি চলতেছে কি না। তাই আমরা যে বটটি বানিয়েছি বট ফাদার থেকে সেখানে চলে আসলাম, টেস্ট। দেখেন আমরা যে বটটি বানিয়েছি সেটাই কিন্তু এই যে সম্পূর্ণরূপে চলে আসছে। প্রোফাইলে ঠিকমতো প্রোফাইল দেখাচ্ছে, রেফার লিঙ্ক দেখাচ্ছে, ব্যালেন্সে কুইজে দেখেন 5 ইনকারেক্ট। ওহো, কুইজে মানে জাস্ট মানে ম্যাথ একটা দিছে, এখান থেকে অ্যান্সার দিতে হবে। মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের গেম বটটি চলতেছে ওখানে হোস্ট করার পর। তো এভাবে হোস্ট করতে হয় পাইথন ফাইলগুলো। আপনি ঠিক এভাবেই জাভাস্ক্রিপ্ট ফাইল হোস্টিং করতে পারবেন। তো দেখা হচ্ছে, যদি আর কিছু প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলে দিতে পারবেন যে এটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, টাটা, বাই বাই।